22শে আগস্ট কলকাতায় মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান ও ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের আশাকর্মীদের দুই সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আহ্বানে। শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এই রাজ্যের আশাকর্মীদের এই দুই সংগঠনের এই কালীঘাট অভিযানের কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করেই অংশগ্রহণ করেছেন এই রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার আশাকর্মী। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে এই কালীঘাট অভিযানের পর এবার কি করবেন এই রাজ্যের আন্দোলনরত এই আশাকর্মীরা, এই বিষয়টি নিয়ে এই রাজ্যের আরবান বা শহরের আশাকর্মী অর্থাৎ পৌর স্বাস্থ্যকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে। গত 22শে আগস্ট কালীঘাট অভিযানে আশাকর্মীদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারির কাছে আশাকর্মীদের দাবিপত্র জমা দিয়ে এসেছে এবং জানিয়ে এসেছে আগামী 1 মাসের মধ্যে এই আশাকর্মীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা যদি না হয় কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদেরকে আলোচনায় বসার সুযোগ করে দেওয়া যদি না হয়, তাহলে দুর্গোৎসবের পর বৃহত্তর আন্দোলনে নামবেন আশাকর্মীরা। এমনকি কাজ বন্ধ করে দেওয়ার দিকেও তাঁরা যেতে পারেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে, সামান্য পারিশ্রমিকে কাজের চাপ দিয়ে ভয় দেখিয়ে আর জোর করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে না। গত 22শে আগস্টের ঐতিহাসিক জমায়েত দেখিয়ে দিয়েছে আশা দিদিরা যেমন সাধারণ মানুষের পরিষেবা দিয়ে চলেছেন জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে, তেমনি একইভাবে আন্দোলনের প্রয়োজনে তারা রাস্তায় নামতেও পিছপা হন না।